বাজারে গরম পড়তেই প্রচুর পরিমাণে ঝিঙে বেরিয়ে গেছে আর সুন্দর কচি ঝিঙে। তো আজকে আমি বানাবো বাঙালির সবথেকে প্রিয় পছন্দের ঝিঙে আলু পোস্ত। পোস্ত খেতে আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালোবাসি। তো দেখো ঝিঙে আর আলু এরকমভাবে কেটেও নিয়েছি। এবার রান্নাটা করছি, খুব সহজ রান্না, খুব সিম্পল রান্না, তোমরা হয়তো জানো। দেখো কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম আলু। আর আলুগুলোকে না এরকম ডুমো ডুমো করে কেটে দিলাম। আর ঝিঙে আলু পোস্তর কিন্তু আলু এরকম ডুমো ডুমো করে কেটেই হয়। তারপরে আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা তোমরা প্রত্যেকে জানো, কিন্তু আমি কিভাবে করলাম সিম্পলভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছুই নয়। আর গরমকালে এই ঝিঙে আলু পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। তো আলুটাকে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম ঝিঙে। ঝিঙে দেওয়ার পরে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর মনে রাখবে ঝিঙের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। যতটা পরিমাণে ঝিঙে দেখছো রান্না হওয়ার পরে কিন্তু পুরো 50%, মানে হাফ হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। হলুদের পরিমাণটা খুবই অল্প দিলাম। আবার অনেকে না পোস্তর মধ্যে হলুদ দেয়ও না, তো সেক্ষেত্রে তোমরা হলুদ নাও দিতে পারো। কিন্তু আমি না সব রান্নাতে একটু হলুদ দেওয়া পছন্দ করি, তাই জন্য অল্প একটু হলুদ দিয়ে গ্যাসটাকে সিম করে একটুখানি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার পোস্তটা বেটে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পোস্তটাকে বেটে নিচ্ছি। আর পোস্তর পরিমাণটা একটু বাড়াতেও পারো, বেশি করে পোস্ত হলে খেতে ভালো লাগে। 2 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে। ঝিঙে থেকে এমনিই জল বেরোয়, আর ছিল একদম কচি টাটকা ঝিঙে, তো জল তো বেরোবেই। এবার দিয়ে দিলাম বাটা পোস্তটা। পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিতে হবে, না হলে কিন্তু পুরো রান্নাটা একেবারে গলে প্যাক হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি, দিয়ে এবার আরও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। কেন বলো তো? আলুটাকে গলার জন্য। ঝিঙে তো গলেই গেছিলো। তো 2 মিনিট পর, টোটাল 4 মিনিট পর দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। আলু সুন্দরভাবে গলে গেছে। প্রথমে 2 মিনিট সিম করে রেখেছিলাম গ্যাসটা, পরে 2 মিনিট গ্যাসটাকে হাই করে রেখেছিলাম। এবার দেখো আলু গলে গেছে, রান্নাটা কিন্তু কমপ্লিট। আর এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল, মাস্ট, এটা কিন্তু কোনোভাবে স্কিপ করবে না। কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেস্টে রেখে দিয়েছিলাম। সর্ষের তেলের গন্ধটা পুরো রান্নার মধ্যে সুন্দরভাবে এসে গেছে। আর তারপরে কিন্তু গরম গরম সার্ভ করে দিয়েছি। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে। এর সাথে নিয়ে নাও একটু বিউলির ডাল, দুর্দান্ত টেস্টি একটা রেসিপি, আমাদের সকলেরই পছন্দের। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।